কোন বিষয়গুলো মাথায় রেখে একটা গ্রহরত্ন বা ক্যাটসাই আপনি পারচেস করবেন, কি কি বিষয় আপনার মাথায় রেখে কেনা উচিত, কি কোন ধরনের প্রশ্নের উত্তরগুলো আপনার কাছে আগে থাকা উচিত? ক্যাটসাইয়ের কথা শোনা যায়, সেটাই কি ভালো মানের হিসাবে আমরা ধরে নেব? ধরুন আপনার একটা গ্রহরত্ন ধারণ করতে হবে, ধরুন আপনার ক্যাটসাই ধারণ করতে হবে, ধরুন আপনি কিনতে মার্কেটে আসলেন, কলকাতা জেমসি আসলেন, আবার এটাও ধরতে পারেন আপনি কলকাতা জেমসে আসলেন না, অন্য কোনো প্রতিষ্ঠানে গেলেন। আপনি কোন বিষয়গুলো মাথায় রেখে একটা গ্রহরত্ন বা ক্যাটসাই আপনি পারচেস করবেন, কি কি বিষয় আপনার মাথায় রেখে কেনা উচিত, কি কোন ধরনের প্রশ্নের উত্তরগুলো আপনার কাছে আগে থাকা উচিত? যদি সেরকম কোনো ভাবনা থাকে তাহলে এই এপিসোডটা আপনার জন্য ডেফিনেটলি হেল্পফুল হতে পারে। আমাদের প্রচেষ্টা সেই রকমই থাকে। কলকাতা জেমসের কর্ণধার মিস্টার ইমতিয়াজ আহমেদজি সেই ইনফরমেশনগুলো আমাদেরকে দিয়ে সচেতন করে চলেন। ফলো সাবস্ক্রাইব করে সাথে থাকছেন তো? আশা করি থাকছেন। এনিওয়ে, অনুষ্ঠানের মূল পর্বে প্রবেশ করি। স্যার, কি কি বিষয়গুলোর উপরে মাথায় রাখা উচিত? সিলোনিস ক্যাটসাইয়ের কথা শোনা যায়, সেটাই কি ভালো মানের হিসাবে আমরা ধরে নেব? দেখুন, যদি মাইনিং রেয়ার হয় তাহলে পকেট পারমিট করবে না। এটা ভীষণ তো বাস্তব কথা বলছেন। মাইন্স হিসাবে যদি বলেন তো ডেফিনেটলি সিলোনিস খুব ভালো মাইন্সের রত্ন পাওয়া যায়। মানে কেমিক্যাল কম্পোজিশন, যেহেতু এনভায়রনমেন্ট, শ্রীলঙ্কার এনভায়রনমেন্টটা খুব ভালো, আপনি ওখানকার ওয়েদার, জিওগ্রাফিক্যাল কন্ডিশন দেখবেন তাহলে খুবই ভালো, যার ফলে ওখানে সাফায়ার্স, অ্যালেকজান্ড্রাইট এবং ক্যাটসাই এবং গোমেট এইগুলো কিন্তু খুব সুন্দরভাবে কেমিক্যাল কম্পোজিশন হিসাবে অ্যামালগামেট করে। বাট সাফায়ার সব থেকে বেশি সিলোনিস থেকে ইম্পোর্ট করা হয়, শ্রীলঙ্কা থেকে ইম্পোর্ট করা হয়, যেখানে অ্যাভেলেবিলিটি আছে, বিকজ মাইন্স প্রচুর আছে ওখানে। ক্যাটসাইয়ের মাইন্সটা খুবই কম ওখানে। এবার যদি আপনি অ্যাফোর্ড করতে পারেন তাহলে আমি তো ফার্স্টে বলবো কি হ্যাঁ, সিলোনিসটাই খুব ভালো। বাট আমাদের এখানে সব থেকে বেশি যেটা বেসিক জরুরি, আমার গ্রহ খারাপের জন্য যে ক্যাটসাইটা লাগবে সেটা আমাকে ধারণ করতে হবে, প্লাস রিজনেবল হতে হবে, পকেট পারমিট করতে হবে, অ্যাফোর্ডেবল হতে হবে। তো ওই হিসাবে আমাদের ভারত মানে ইন্ডিয়ার সব থেকে ভালো ক্যাটসাই। কি বলছেন? ইয়েস, ইন্ডিয়াতে বহুত মাইনিং হয় ক্যাটসাইটা, ক্রাইজোবেরিয়াল ক্যাটসাইটা বলছি, কোয়ার্টজ বলছি না কিন্তু আমি। আচ্ছা, ওকে, ক্রাইজোবেরিয়াল ক্যাটসাই সিলোনিসেও মানে মাইনিং হয়, শ্রীলঙ্কাতে হয়, বাট শ্রীলঙ্কাতে খুবই কম হয়, খুবই কম, মানে অ্যাভেলেবিলিটি খুব কম, যার ফলে ওর প্রাইসটা টু মাচ। ইন্ডিয়াতে আমাদের ক্রাইজোবেরিয়াল ক্যাটসাইয়ের মাইনিংটা বেশি আছে, যে জিনিস যখন বেশি বাজারে চলে আসে তার রেটটাও একটা পারমিসেবল পকেট হিসাবে আপনি ফ্রেন্ডলি ইউজ করতে পারবেন। বেশ, যারা এই মুহূর্তে আজকে হয়তো এই ভিডিওটা প্রথমবার দেখছেন বা গ্রহরত্ন সম্বন্ধে সেই ধারণাটা নেই, তাদেরকে প্রথমত একটু আমি বলতে চাইবো যে আমাদের কলকাতা জেমসের এই ভিডিওগুলো একটু যদি ফলো করেন, সাথে থাকেন বা অন্যান্য ভিডিওগুলো দেখেন, তাহলে প্রপার একটা ধারণা আপনার তৈরি হয়ে যেতে পারে যে গ্রহরত্নকে নিয়ে আরো কত কিছু জানার আছে, দাদা, কত আরো 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 অনেক কিছু জানার আছে, তাই না? আর এই যে ক্রাইজোবেরিয়াল আর সব কি কোয়ার্টজ না কি সব শুনলেন, এই বিষয়গুলো অনেকের কাছে নতুন টার্ম, তাই না? এর তফাৎটা কি? প্রিভিয়াস এপিসোডে কিন্তু আপনাদের জন্য রয়েছে আলোচনা, আর আজকের এপিসোডেও কিছু আমরা পেয়ে যেতে পারবো। কিন্তু এখানে ভালো কোনটা বলবেন, মানে প্রয়োজন কোনটা, কোন ধরনের রত্ন আমাকে নিতে হবে ক্যাটসাইয়ের ক্ষেত্রে? অবশ্যই ক্রাইজোবেরিয়াল না কোয়ার্টজ, কোনটা আমার জন্য বেশি হেল্পফুল? রাইট, এইটাই হচ্ছে গুড কোয়েশ্চেন। কেন কি ক্রাইজোবেরিয়াল এবং কোয়ার্টজ এটাই কি জানতে হবে অ্যাকচুয়ালি। কেমিক্যালি হিসাবে যদি আপনি দেখবেন তাহলে ক্রাইজোবেরিয়ালটাই আপনার ধারণ করা হবে। কোয়ার্টজ কোনো মতেই কেতুর প্রতিকার হিসাবে চলবে না, কোনোভাবেই পয়সা খরচ করলে আপনি সেটার প্র্যাকটিক্যালি রেজাল্ট পাবেন না। মানে মনের সন্তুষ্টর জন্য হয়তো কোনো কিছু হয়ে গেল তো হয়ে গেল, বাট কোয়ার্টজ উল্টোই পাল্টে কিন্তু আপনাকে নেগেটিভিটি প্রোভাইড করবে। এটা প্র্যাকটিক্যাল করেছি বলে আপনাদেরকে জানাচ্ছি। এবার কোয়ার্টজ এবং ক্রাইজোবেরিয়াল বুঝবেন কি করে?
মেন এইটাই আমাদের দর্শক বন্ধু, এই ভিডিও যারা দেখছেন, এই ভিডিওর মেন উদ্দেশ্যটাই এটাই, কি আপনাদেরকে যে অ্যাওয়ারনেসটা আমরা দিচ্ছি এটা আপনাদের কোনো না কোনোভাবে কাজে লাগবে। আচ্ছা, সিম্পল কথা এটা বলুন, মানে কোয়ার্টসটা কি একটু কম রেঞ্জের হয় প্রাইসের দিক থেকে, আর ক্রাইজোবেরিয়ালটা একটু বেশি রেঞ্জে হয়? এইটা কি বেসিক তফাৎ? না না, বেসিক তোফা তো আপনি প্রাইস দিয়ে, যদি আমি দাম বেশি বলি তাহলে আপনি ভাববেন ক্রাইজোবেরিয়াল দিচ্ছি। রাইট, কারণের দৃষ্টিতে হ্যাঁ, সাধারণ দৃষ্টিতে যদি আমি দেখি তাহলে আমি ওই কোয়ার্টসটাকেই যদি বেশি দাম বলে যদি বিক্রি করি। ঠিকই। কোয়ার্টসটা দেখাচ্ছি, দেখে দেখুন এই টাইপের কোয়ার্টসটা দেখুন কত সুন্দর কোয়ার্টস, ঠিক আছে, গ্রিনিশ ইয়েলো। এবার ক্যাটসাইয়ের জাতের হিসাবে সবচেয়ে ভালো জাত এটা ক্যাটসাই, কিন্তু ক্রাইজোবেরিয়াল ক্যাটসাই সেটা হতে হবে। এটা সাউথ আফ্রিকা থেকে এই কোয়ার্টসটা মাইনিং করা, বুঝতে পেরেছেন? এই মাইনিংটা সাউথ আফ্রিকা থেকে করানো, বাট এটা কোয়ার্টস আছে। আর এই ক্রাইজোবেরিয়ালে সবচেয়ে ভালো কিন্তু মাইন্স হিসাবে এটা আপনি কলকাতা জেমসে পাবেন এটা, কিন্তু এই যে জিনিসটা রয়েছে এটা কোয়ার্টস রয়েছে, বেরিলিয়াম অ্যালুমিনিয়াম ডাই অক্সাইড, যার ফলে এর হার্ডনেস 7.5 হয়ে গেছে। ক্যাটসাই ক্রাইজোবেরিয়াল হিসাবে কোনোভাবে কে সার্টিফাইড করবে না জিএসআই। এটা পড়া না পড়া এক। লোক বাজারে বহু টাইপের মাল এই টাইপের সেল হয়েছে, যারা কিনেছেন ডেফিনেটলি তারা বুঝতে পারবেন কেন এটা নরম হয়ে এগুলো রাফ হয়ে যায়, এর টেবিল সারফেসটা রাফ হয়ে যায়। সব থেকে কিন্তু বেসিক অ্যানালাইটিক্যাল প্রসেস হচ্ছে কোয়ার্টস যদি আপনি ধারণ করবেন 6 মাস 8 মাসে টেবিলটা রাফ হয়ে যাবে, মানে নরম টাইপের, আপনি বুঝতেই পারবেন কি ধরনের এটা ঘষা ঘষা হয়ে গেছে। প্রাথমিক তফাৎটা এটা বেসিক তফাৎ। এবার প্রাইজের ক্ষেত্রে যদি যাই তাহলে 50 থেকে 500 টাকা রত্তি পর্যন্ত আপনি কোয়ার্টস ক্যাটসাই পাবেন। এইটাই যদি ক্রাইজোবেরিয়াল হয়ে যায় তাহলে 5,000 থেকে 10,000 টাকা রত্তি হবে। আচ্ছা, বেসিক তফাৎটা বুঝতে পারছেন। এবার যারা বিক্রি করছে বা যারা কিনেছেন, কি নাম দিয়ে বিক্রি কেনা হয়েছে বা কি নাম দিয়ে বিক্রি করা হয়েছে সেটা তারাই জানেন। ব্যাপারটা কি, যেটা আমাদের এখানে সব থেকে মানে মেন পিং পয়েন্ট হচ্ছে বিশ্বাস। যদি বিশ্বাস আপনি সামনেওয়ালাকে করলেন, সামনেওয়ালা আপনাকে কি দিল এটা তার উপর ডিপেন্ড করে। এখন প্রশ্ন হচ্ছে, কলকাতা জেমস মানুষের বিশ্বাসের মর্যাদা রাখার একদম আন্তরিকভাবে চেষ্টা করে, এটা তো সন্তুষ্ট গ্রাহকরাই বলছেন। তো নিজেদের কথা না বলে সন্তুষ্ট সেরকমই একজন গ্রাহক কলকাতা জেমসের, যারা এখান থেকে রত্ন ধারণ করেছেন তাদের মতামতটা একটু এই ফাঁকে শুনে নেওয়া যাক, তারপরে বাকি কথা হবে। তাহলে অনেকের জানতে বুঝতে একটা ধারণা তৈরি হবে। তো দেখা যাক সেই ভিডিও। আমার নাম হচ্ছে পূজা যাদব। কোথা থেকে আসছেন? আমি আসি বন্দর গেট, পিকনিক গার্ডেন যেখানে আছে। কলকাতা কেন এনার উপরে একটা আমাদের অনেক বিশ্বাস আছে। যখন দিয়ে আমরা এসছি, এখান দিয়ে আমরা শপিং করি, স্টোন নিই, আমাদের জন্য একটা বেনিফিটস হয়, আমাদের লাভ পাই। তাই ওনার একটা গুড বিহেভিয়ারও আছে, যার সঙ্গে আমরা খুব মানে অ্যাটাচমেন্ট আছে। অন্য জায়গায় আমাদের সেটা বিহেভিয়ারটা আমরা পাই না, এনার কাছে আসি আমরা, খুব ভালো লাগে, বুঝতেও সুবিধা হয়, যা কিওয়ারি থাকে মনে ওনাকে কোশ্চেন করি, উনিও বুঝিয়ে দেয় ভালো মতন। তাই জন্য আমাদের এটা বেস্ট লাগে। যেরকম আমি প্রথমেই বললাম আপনাকে কি এনাদের মানে আমরা যখন ফার্স্ট টাইম এনার কাছে এসেছিলাম, মানে একটা পজিটিভ ওয়ে ছিল কি হ্যাঁ মানুষকে মানে আমাদের কেন আসি আমরা, কেন কি আমাদের কাছে অনেক কোয়েশ্চেন থাকে কি না এটা নেবো না, কি আমাকে ঠকাচ্ছে না, কিন্তু না, আমরা যখন ইউজ করেছি এবং আমিও করেছি, আমার ফ্যামিলিরাও করেছে, আমাদেরকে ওটাকে খুব ভালো লেগেছে আর 1 নম্বর কোয়ালিটি দেয়। তাই জন্য আমাদের এখানে আসা আমাদের মানে বাধ্য, আমরা এখানে আসতে আমাকে হবেই হবে। ফার্স্ট অপশন এখানেই আছে, তারপরে আদার্স আমাদের আসেই না অ্যাকচুয়ালি, ফার্স্ট এখানেই, লাস্ট এখানেই। উনি না থাকলে আমরা পেন্ডিং করে দিই, বাট আসবো তো এখানেই। কখনো অন্যকে রেফার করেছেন? অন্যকেও রেফার করেছি, অন্য এসছে, ইনফ্যাক্ট আমাদের ফ্যামিলিরাও এসছে, এখান দিয়েই নেয়। যতটা আমরা পারি মানে বলি কি হ্যাঁ এখান দিয়ে নাও, কোয়ালিটিও ভালো আর উনি অনেক ট্রাস্টেবল, খুব ভালো। আজকে এই গ্র্যান্ড ওপেনিং এর দিনে এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে, একটা সাকসেস দেখে আমাদেরকে খুব ভালো লাগছে কি হ্যাঁ মানুষ যখন ভালো কোয়ালিটি দেয় তবেই এই বিশ্বাসটা মানুষের হয়, তবেই মানুষ এগিয়ে পড়ে। তাই জন্য আমাদেরকে খুব ভালো লাগছে এখানে এসে।
যে কথাটা বলার ছিল সেটা আমরা তো কিছু বলতে চাই না, স্যাটিসফাইড কাস্টমার বলা হচ্ছে, তাদের মুখ দিয়েই কথাটা বেরিয়ে আসছে বারে বারে। কেন তারা স্যাটিসফাই এতটা হচ্ছেন? কলকাতা জেমসের কাছে আসলে কেন পাচ্ছেন? অন্যকে রেফার করছেন কেন? আর আজকে এই নবনির্মিত শোরুমের প্রথম দিনে প্রথম বলতে গেলে এই শোরুমের এই জায়গার কাস্টমার রূপে নিজেদেরকে একটা কোথাও হিস্ট্রির সঙ্গেও কলকাতা জেমসে জুড়িয়ে দিলেন। রেগুলার বেসিসে তো আছেনই। এই স্যাটিসফাইড কাস্টমার রূপে নতুন এই পথ চলা নিয়ে আপনার পাশে যিনি রয়েছেন তার কথা একটু শুনে নিতে চাইবো। আপনার ওপিনিয়ন কি? সেম সেম ওপিনিয়ন আছে। তো শোনা গেল, জানা গেল, এটা কিন্তু কাউকে বুঝিয়ে শিখিয়ে তৈরি করা নয়। আন্তরিকভাবে তারা যে মতামতটা জানিয়েছেন, তারা তাদের নিজস্ব মতামতই এটা। আর সবচেয়ে আশ্চর্যের কথা কি জানেন, এটা জানি না শেয়ার করাটা কতটা কি হবে। এই প্ল্যাটফর্মে সবাই নলেজ নিতে এসছেন। কলকাতা জেমসের কথা বারে বারে বলছি কেন? কারণ একটা গ্রহরত্ন পারচেস করার ক্ষেত্রে একটা প্রতিষ্ঠানকেও চেনা জানার প্রয়োজন আছে। কারণ আপনি তো বিশ্বাস ভরসা করে কোনো জায়গায় যাবেন, আপনার হয়তো কষ্টার্জিত অর্থ আপনি ইনভেস্ট করবেন সেখানে। তো সেই জায়গায় একটা প্রতিষ্ঠান সম্পর্কে একটা প্রাথমিক নলেজ, সেখানেও সচেতনতার একটা কিন্তু ভীষণ প্রয়োজন আছে বলে আই থিঙ্ক ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি। সেই জায়গায় আপনাদের একটা কোথাও একটা নলেজ প্রোভাইড করা, কিন্তু মুখের কথায় নয়। আপনারা চাইলে বাজার যাচাই করে এসে, যদি যাদের প্রয়োজন থাকে, কলকাতা জেমসে এসে কথাগুলো মিলিয়ে নিতে পারেন। কেনা না কেনা সেটা পরবর্তী প্রসঙ্গ। এনিওয়ে, কলকাতা জেমসে কি ধরনের স্টক আছে সেটা তো আগে জানা হলো না। ক্যাটসাইয়ের ক্ষেত্রে একটু দেখুন, ক্যাটসাইয়ের ক্ষেত্রে কিছু স্টক দেখাই, বেসিক রেঞ্জ থেকে শুরু করে উপরের লেভেল পর্যন্ত দেখাবো। এই ক্যাটসাইটা দেখুন, গ্রিনিস ক্যাটসাই রয়েছে, খুব সুন্দর কোয়ালিটি রয়েছে। আমাদের কাছে বেসিক দাদা 1000 টাকা রতি দিয়ে ক্যাটসাই আপনি পাবেন। 1000, 2000, 2500, 3000, 4000, 5000, ঠিক আছে? মানে পকেটের পারমিশন অনুসার আপনি সব রকমের কোয়ালিটি হিসাবে আপনারা কিন্তু ক্যাটসাইটা পেয়ে যাবেন। সুন্দর সুন্দর ক্যাটসাই রয়েছে কলকাতা জেমসে স্টকে অ্যাভেলেবেল। দেখুন দেখাচ্ছি, এই পিসটাও খুব সুন্দর রয়েছে। এইগুলো আপনি 2500, 3000 এইসব রেঞ্জে আপনি মোটামুটি পেয়ে যাবেন। ক্যাটসাই মূল কথা হচ্ছে, দেখুন এই পিসটা এক্সেলেন্ট কোয়ালিটি। আমি বারবার যেটা বললাম, এই যে কালার হচ্ছে ক্যাটসাইয়ের যেটা জাত হিসাবে যে মাইনিং হয়, সবচেয়ে উঁচু মাইন্সের পাথর এটা, মানে ফুল ম্যাচুয়ার বেরিলিয়াম অ্যালুমিনিয়াম অক্সাইড ভরপুর মাত্রাতে রয়েছে এবং কমপ্লিট রয়েছে। কিন্তু এখানে হার্ডনেস আইটা কেমন প্রপার আসছে? এই তো দেখুন না, কত সুন্দর লাইনটা দেখা যাচ্ছে। দেখুন পুরো ফাইবারসটা সুন্দর রয়েছে, রাইট, সারফেসটা পুরো পরিষ্কার রয়েছে, আর লাইনটাও খুব সুন্দর রয়েছে। ভালো কোয়ালিটির পরিচয়। এটা টেস্টিং করালে জিএসআই তে ক্রাইজোবেরিয়াল গ্রুপ লিখবে, ন্যাচারাল ক্যাটসাই লিখবে, প্লাস এর কালার আসবে গ্রিনিশ ইয়েলো। আচ্ছা, গ্রিনিশ ইয়েলো এই কোয়ালিটি ক্যাটসাইটা কনক ক্ষেত্রে বলে বিক্রি করা হয় বাজারে। বাট এটা আমি কনক ক্ষেত্রে বলবো না, কনক ক্ষেত্রের একটা নাম, একটা সাধারণ ব্যাপার রয়েছে লোককে চেনানোর জন্য, কিন্তু আইডেন্টিক্যাল হিসাবে এই ক্যাটসাইটা খুবই সুন্দর। এই টাইপের আপনি 5000 থেকে শুরু করে 15000 টাকা রত্তি পর্যন্ত কলকাতা জেমসে পেয়ে যাবেন। এবার ক্যাটসাই এমন রত্ন, যদি কোয়ালিটি ভালো হয় তাহলে আপনি ছোট ক্যাটসাই পড়লেও কিন্তু আপনার কাজে লেগে যাবে, সাপোর্ট করবে, বিকজ এর হার্ডনেস 8.5 আছে, যার ফলে এটা আপনার সুন্দরভাবে কাজে লেগে যাবে। এই দেখুন এই ক্যাটসাইটা দেখুন কত সুন্দর ক্যাটসাই, খুবই ভালো। কিন্তু এটা তো জানা গেল যে কলকাতা জেমসের মতো একটা প্রতিষ্ঠান, তাদের কাছে তো এরকম স্টক থাকবেই থাকবে, ভালো মানের ভালো কোয়ালিটির সব থাকবেই থাকবে। কিন্তু এখনকার সময় এসে দাঁড়িয়ে ভালো মানের রত্ন, ধরুন টেস্টিং এর কথা বলছিলেন না, টেস্ট করতে গিয়ে সেখানে ক্যাটসাই কিন্তু টেস্ট রিপোর্ট আসতে পারে পেস্টিং ক্যাটসাই এর ক্ষেত্রে। এটা নিয়ে কিভাবে গ্রাহককে সচেতন করতে পারেন? দেখুন বেসিক নলেজ হচ্ছে, আমাকে আগে বিক্রি করার আগে, সেল করার আগে রত্ন জগতে আপনার নলেজটা হওয়া দরকার। আগে আপনার নিজস্ব যে কনসেপ্ট ওটা ক্লিয়ার হওয়া দরকার আছে। যিনি সেল করছেন, আমি যদি সিলেকশন না জানি, আমি যদি কালেকশন করতে না জানি, আমি যদি রত্ন চিনতে না জানি, আপনাকে যে কেউ মানে একটা টেবিলে বসিয়ে দেবো, নাম বলে দেবো, বিক্রি করবে। ওর তো কনসেপ্ট ক্লিয়ার নেই কি আমি সামনেওয়ালাকে দিচ্ছি পেস্টিং দিচ্ছি বা কোয়ার্ট দিচ্ছি নাকি ক্রাইজোবেরিয়াল দিচ্ছি, তার তো নলেজ নেই।
এবার সামহাও কোনো নলেজ যদি গ্যাদার করে দেয়, সামনেওয়ালা যখন নিয়ে যাচ্ছে, যেমন এক সময় হয়েছে, আপনি আমাদের এখানে প্রোগ্রাম করেছেন অনেক সময়, Right, অনেক লোকেরা মানুষের বলেও গেছে কি সেম রত্নটা পরেছিলাম কিন্তু কাজে লাগেনি, আবার কলকাতা জেমস থেকে ওই রত্নটাই নিয়েছি, লোকের কাজে লাগে। একদম একদম দ্যাট মিনস হচ্ছে কমপ্লিট ইনকমপ্লিট ব্যাপারটা রয়েছে, তো তার সাথে নলেজ এবং অ্যাওয়ারনেস, এই নলেজ আমাদের যতটা রয়েছে প্র্যাকটিক্যাল হিসাবে, আমরা সেই অ্যাওয়ারনেসটা আমরা বাজারে আউটপুট দিচ্ছি। এবার সেকেন্ড কথা হচ্ছে যেটা জোড়া ক্যাটসাই, পেস্টিং ক্যাটসাই, যেটা আমি বলেছিলাম তা আরেকবার বলে দিই দেখিয়ে দেখুন, এই যে ক্যাটসাই রয়েছে, উপরে একটা মোনালিসা বা সোলেমানি ক্যাটসাই, অনেক নাম আছে, ওই টাইপের পাথরকে ওই টাইপের রত্নটাকে নিয়ে এসে পেস্টিং করা হয়। নিচে পেস্টিং করবে উপর থেকে, ডাউন সাইড ক্যাটসাই থাকবে, ক্যাটসাই অংশ, ওপর সাইডটা সুন্দর একটা প্লাস্টিক বা মোনালিসা কিছু একটা পেস্ট করে দেবে। আপনারা ধরবেন, যদি সামনাসামনি যদি ধরতে হয় তাহলে দেখবেন এই যে আই মুভমেন্ট, এই যে টেবিলের এই আই মুভমেন্টটা এসে এখানে কেটে যাবে, মানে যখন এখানে দেখবেন এই আইটা অন্য দিকে যাবে আর এর নিচের আইটা অন্য দিকে যাবে, এটা একটা ধরা যায়। কারিগরিটা সেখানে বোঝা যাবে, এক্স্যাক্টলি কারিগরিটা, কিন্তু তার আগে জানতে তো হবে। সুব্রতদা এত সুন্দরভাবে কারিগরি করা হয় না, হুম আমাদের খালি চোখে বোঝার মুশকিল আছে। এটা- মানে আমি গ্রাহক হিসাবে বলছি, আমাদের কাছে তো কোনো ব্যাপারই নেই, দেখবো বুঝবো তারপরে পারচেস করব। আর যেখান থেকে আমাদের পারচেস করার ভয়তেও কিন্তু দেখাবে না। ঠিক, ল্যাব গ্রোন রত্ন এসছে বাজারে, বারবার বলেছি, ইন ডিটেলস জানবো। In আমি details আপনাকে জানবো। থামিয়েই বলছি, ইন ডিটেলস এই ল্যাব গ্রোন কথাটা যে বারে বারে আপনার কাছ থেকে উঠে আসে, পরিষ্কার ধারণা পেতে চাইবে প্রত্যেক গ্রহরত্নের ক্ষেত্রে। যেতে যেতে জাস্ট দুটো তথ্য জেনে নিয়ে মানে আজকের এপিসোডটা শেষ করতে চাইবো। আপনারা যে বাজার থেকে মিনিমাম 20% রিজনেবল প্রাইসের কথা বলেন, সেটা এখনো চলছে, আগামী দিনেও চলবে তো? কন্টিনিউ চলছে। বেশ। আর 2 নম্বর কথা হচ্ছে, শুধু মুখের কথা নয়, আপনারা লিখিত কোনো ভরসা গ্যারান্টির জায়গাটা তৈরি রাখেন? ডেফিনেটলি। দেন আমি যেটা বললাম, আমাদের ক্যাটসাই যদি আপনি পারচেস করছেন, আমি ক্যাটসাই ধরে বলছি, যে কোনো রত্ন হ্যাঁ, হতে পারে। যে কোনো রত্ন হতে পারে, যদি আপনি পারচেস করলেন তো ক্যাটসাইতে লিখবে টেস্টিং এ ক্রাইজোবেরিয়াল ক্যাটসাই, যদি ওর পাশে পেস্টিং লিখে দিল, কোয়ার্টজ লিখে দিল, প্রুফ করে নিয়ে আসবেন, ডাবল টাকা নিয়ে যাবেন। বাকি কথা প্রুফ করলেই হবে, তখন প্রমাণ করার সুযোগ থাকবে। কলকাতা জেমস মুখে যা বলে, কাজে সেটা প্রমাণ মানে পারে না, সেটা আসলে মিথ্যে কথা বলে। যদিও বছরের পর বছর ধরে এই দাবিটাই তারা করে আসছেন, মানুষ এখনো পর্যন্ত কেউ প্রমাণ করতে পারেনি, এটাও বাস্তব। এনিওয়ে, ভালো কি লাগলো আজকের এপিসোডটা? যদি ভালো লাগে, আপনাদের একেবারে নিরপেক্ষ মতামত জানান, কমেন্ট করে জানান। ফলো সাবস্ক্রাইব করে সাথে থাকছেন, অন্যদেরকে উৎসাহিত করবেন যারা এই সংক্রান্ত আগ্রহ আছে। আর যদি আরো বেশি আগ্রহ থাকে তাহলে এই ভিডিওটা শেয়ার করে তার কাছে পৌঁছে দিন, যদি ভালো লাগে তারও কাজে লাগতে পারে। আর কি ধরনের আর এপিসোড আপনারা দেখতে চান এই গ্রহরত্ন সংক্রান্ত, যদি পার্টিকুলার কোনো প্রশ্ন থাকে আপনাদের, যে জানার ইচ্ছা রয়েছে এই কোনো রত্ন সম্পর্কে, সেই প্রশ্নও জানান। আপনাদের প্রশ্নের ভিত্তিতে আমরা এই অনুষ্ঠান থেকে উত্তর দেওয়ার চেষ্টা করব। ওকে, আজকের মতো বিদায় চাইছি। ডেফিনেটলি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। ভালো থাকুন সবাই।